হাত নাও। তাহলে রসুলের মহব্বত আছে তো ইনশাআল্লাহ? যদি আল্লাহ রসুলের মহব্বত থেকে মুসলমান একটা সময় রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে, কোন সময়? এই দেশের কাদিয়ানী গোষ্ঠীরা আমার নবীকে নিয়ে বিভিন্নভাবে মাঝে মন্তব্য শুরু করছে। পঞ্চগড়ের মধ্যে শুনতেছি তারা নাকি ইজতেমা করবে কাদিয়ানীরা, যারা আমার নবীকে শেষ নবী মানে না। আমরা স্বৈরাচারের আমলের সময় বলেছি এই জমিনের মধ্যে অতি সত্বর কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কথা ঠিক না? এখন যদি আমরা স্পষ্ট করে বলতেছি, বর্তমান প্রধান উপদেষ্টার কাছে যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে যদি কাফের ঘোষণা না করা হয়, এই দেশের তাওহীদি জনতা, এই দেশের মুসলমান, এই দেশের আলেম ওলামারা যখন আপনাদেরকে আন্দোলনের ডাক দিবে, ইমাম ওলামা পরিষদ, এই যে আজকের ইমাম ওলামা পরিষদ, তারা যদি আপনাদেরকে আল্লাহ রসুলের দুশমনদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয়, সেই আন্দোলনে কে কে জীবন দিতে তৈরি? কত বড় সাহস! আমার নবী নাকি শেষ নবী না, গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাকি শেষ নবী। তার সাথে বাহাস করেছিল গোলাম মোহাম্মদ কাদিয়ানীর সাথে আতাউল্লাহ বুখারী। আতাউল্লাহ বুখারী বলল, হে বেঈমান, তুই নবী হলি কেমনে? তোর নাম তো গোলাম আহমদ, যার অর্থ হলো আহমদের গোলাম। তুই বল, কোন গোলামকে আল্লাহ নবী বানাইছিনি? গোলাম মোহাম্মদ কাদিয়ানী কয়, না, কোন গোলামকে আল্লাহ নবী বানাই নাই। তাহলে তোর নাম তো গোলাম আহমদ, তুই নবী হইলি কেমনে? তখন গোলাম মোহাম্মদ কাদিয়ানী কয়, আমি গোলাম শব্দটা কাইটা দিছি, আমার মা বাবা ভুল করে ছোট সময় ফেলেছে। এখন আমি বড় হওয়ার পর আমি বুঝতে পারছি গোলাম শব্দটা রাখা ঠিক হয়নি, এই জন্য আমি গোলাম শব্দটা কাইটা দিছি। এখন আমার নাম আহমদ। তোমার মুসলমানের নবী হইল মোহাম্মদ, আর আমি হইলাম শেষ নবী আহমদ। যখন আতাউল্লাহ বুখারী শুনল নাম কাটলে নবী হওয়া যায়, আতাউল্লাহ বুখারী কয়, তাহলে তো আমিও নাম কেটালাম। আমার নাম হলো আতা যোগ আল্লাহ। আতা হইল মুজাফ, আল্লাহ হইল মুজাফ ইলাইহি। তো আমার নাম আতা, আরেকটা হইল আল্লাহ। আতা কাইটা দিলে আল্লাহ হয়। তারা আমিও বলে আমার মা বাবা আতা রেখে ভুল করছে, তারা আমি নামটা কেটে লাইছি, এখন আমি আল্লাহ হয়ে গেছি জ্ঞান। এখন গোলাম মোহাম্মদ, তুই বল, নবী কে দান করে? নবুয়ত কে দান করে? আতাউল্লাহ বুখারীর জবাবে কাদিয়ানী কয়, তোর নবুয়ত দান করে আল্লাহ। আমি যে তোর নাম কেটে লাইছি, আমি তো আল্লাহ হয়ে গেছি জ্ঞান। তাহলে আমি বলতেছি, আমি আল্লাহ হইয়া তোর মতো হারামজাদার আমি নবী বানাইছি না। কথা ঠিক কি আলোচনা বলেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানী রাগের ঠেলায়, গুসের ঠেলায় বলে, আমি যদি নবী না হই, আমি যেন বাথরুমের ভিতরে মরি। কিছুক্ষণ পরে গেছে বাথরুমে টয়লেট করতো, বাথরুমের ছাদ ভাঙ্গা ফুইরা টাঙ্কির ভিতরে পড়া পায়খানা খাইতে খাইতে মারা গেছে। আজও পর্যন্ত কোন নবী রাসূলগণ বাথরুমে পড়ে মরছে? জবান খুলে বলেন, বাথরুমে পড়ে মরছে? তাহলে বোঝা যায় এটা নবী না ভণ্ড নবী, মুসলমান না কাফের। সুতরাং পঞ্চগড়ে তারা ইজতেমা করতে চায়। ও মুসলমান, পঞ্চগড়ের ইজতেমা বন্ধের দাবিতে দরকার হলে আমরা জীবন দিব। কথা ঠিক না? বলেন, আমার নবীর পরে নবী আসেনি? একটা স্লোগান দিতে হবে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী মুসলমান না কাফের? আসতে কইলেন যে ওই গ্রুপের কোন দালাল টালার আছে থাকলে সামনে নিয়ে আসেন, আর কত সুজা বেরোলে আসেনি? তাহলে বলেন, গোলাম মোহাম্মদ কাদিয়ানী মুসলমান না কাফের? আমি বলবো গোলাম মোহাম্মদ কাদিয়ানী, আপনারা স্লোগান দিবেন কাফের কাফের কাফের। তাহলে আমি বলছি, গোলাম মোহাম্মদ কাদিয়ানী, গোলাম মোহাম্মদ কাদিয়ানী। পিছনের লোকেরা স্লোগান কম দিতেছে, সবাই জবান খুলে বলতে হবে। এই ক্ষেত্রে আস্তে আওয়াজ দেওয়া মানে তার ইমানি দুর্বলতা।
সুতরাং ইমানি মজবুতি আওয়াজে বলেন গোলাম মোহাম্মদ কাদিয়ানী, গোলাম মোহাম্মদ কাদিয়ানী। ও মুসলমানের উম্মত, ও নবীর উম্মতরা, স্পষ্ট করে বলে যাই, রাস্তাঘাটে, চকখানে, চায়ের দোকানে, প্রতিটা জায়গায় জায়গায় প্রচার করতে হবে গোলাম মোহাম্মদ নবী নয়, বন্ধ নবী, বন্ধ নবী, কাফের, কাফের, কাফের। কথা ঠিক কিনা জোরে বলেন। একজনে স্লোগান দিন গোলাম মোহাম্মদ কাদিয়ানী, কয়েকজনে সবাই বলবেন কাফের। একজন দাঁড়া যান, একজনে দাঁড়ান, স্লোগান দিবেন গোলাম মোহাম্মদ কাদিয়ানী। ও মুসলমান, শেষ কথা বলে বয়ান শেষ করছি। এই জমিনের মধ্যে যদি গোলাম মোহাম্মদ কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করা হয়, গোলাম মোহাম্মদ কাদিয়ানীদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করা হয়, এই দেশের উলামায়ে কেরাম যদি আপনাদেরকে আন্দোলনের ডাক দেয়, রাস্তাঘাট, দোকানপাট সব বন্ধের দাবিতে গোলাম মোহাম্মদ কাদিয়ানীদেরকে যতক্ষণ পর্যন্ত কাফের ঘোষণা করা না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন করতে কে কে তৈরি দাঁড়ায় যান, দেখতে চান। পারবো ইনশাআল্লাহ। সবাই বসেন, শেষ কথা বলতেছি। গোলাম মোহাম্মদ কাদিয়ানীরা এত বড় সাহস কোথায় পাই? 95 মুসলমানের দেশে তারা আমার নবীকে শেষ নবী মানবে না, আমার নবীকে বিতর্কিত করবে, আর আমরা মুসলমান বসে বসে আঙ্গুল চুষবো, এটা হতে পারে না। সুতরাং গোলাম মোহাম্মদ কাদিয়ানীদের কোনো আস্তানা পাওয়া গেলে ভেঙ্গে ঘুরিয়ে দিতে হবে। কোনো অনুমতি সনুমতি আমরা এখন মানি না। আমার নবীর দুশমনদের ঠিকানা যেখানেই পাওয়া যাবে সেখানেই হামলা করতে হবে। কথা ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর জন্য জীবন দিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই যে ইমাম উলামা পরিষদ, আলেমরা যদি আজকে এই অনুষ্ঠান না করতেন, আল্লাহ রাসূলের পক্ষে এত বড় স্লোগান দেওয়া পসিবল ছিল না। কথা ঠিক কিনা বলেন? ইমাম উলামার পরিষদের কারণে আল্লাহ রাসূলের শান, মান, বরত্বের আওয়াজ আমরা দিয়েছি। আমরা সকলে মিলে স্লোগান দিয়েছি, নবী গো, আপনাকে যারা নবী মানে না তাদেরকে আমরা মুসলমান মানি না। কথা ঠিক কিনা জোরে বলেন। ইমাম উলামা পরিষদ, এই পরিষদ প্রতি বৎসর হোক, চান তো আপনারা? প্রতি বৎসর আল্লাহর নবীর শানে কিছু কথাবার্তা বলা হোক, আল্লাহর নবীর বরত্ব নিয়ে কথাবার্তা বলা হোক, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কথাবার্তা বলা হোক। এটা আপনারা চান তো ইনশাআল্লাহ? যদি চান, উলামায়ে কেরাম অল্প বেতনে চাকরি করে, জাতির খেদমত করে, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় লেখাপড়া করে, তারপরও ইমাম উলামা পরিষদ দ্বারা মিলে জাতিকে একটা উপহার দেওয়ার জন্য এত সুন্দর বিশাল বড় আয়োজনের ব্যবস্থা করলেন। আমরা যদি ইমাম উলামার